বাংলাদেশের ঐতিহাসিক ও ধর্মীয় নিদর্শনের কেন্দ্রবিন্দু মাজারগুলোতে প্রতি বছর ভক্তরা বিপুল পরিমাণ অর্থ, স্বর্ণালংকার ও গবাদি পশু দান করেন। তবে সম্প্রতি সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে জেলা প্রশাসনের হস্তক্ষেপের পর এসব দানের অর্থের সঠিক হিসাব ও ব্যবস্থাপনা নিয়ে দেশজুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। গত 18 জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক সারোয়ার আলম মাজারের আয়ের সুনির্দিষ্ট হিসাব না থাকার অভিযোগে 3টি বড় ডেক বা দানপাত্র সিলগালা করে দেন। পরে প্রশাসনের উপস্থিতিতে মাত্র 4 দিনের ব্যবধানে দানবাক্স থেকে 17.5 লাখ টাকা উদ্ধার করা হয়। এর পরপরই মাজারের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় এবং রহস্যজনকভাবে জেলা প্রশাসককে বদলি করা হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই পদক্ষেপকে শত বছরের ঐতিহ্যে আঘাত বলে দাবি করছেন মাজারের খাদেমরা। তাদের মতে প্রায় 300টি খাদেম পরিবার বংশানুক্রমিক অধিকার অনুযায়ী বছরে একদিন করে মাজার পরিচালনার দায়িত্ব পায় এবং ওই দিনের আয়ের একটি অংশ জীবিকার জন্য নেয়। মাজারের লঙ্গরখানা, মসজিদ ও ওরসের যাবতীয় খরচও এই ফান্ড থেকে মেটানো হয় বলে দাবি তাদের। দেশজুড়ে মাজার ব্যবস্থাপনায় ভিন্ন চিত্র দেখা যায়। কিশোরগঞ্জের পাগলা মসজিদ ও পটুয়াখালীর ইয়ারউদ্দিন খলিফার মাজার সম্পূর্ণ জেলা প্রশাসনের অধীনে পরিচালিত হলেও বাগেরহাটের খানজাহান আলী মাজারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। সরকারি আইন অনুযায়ী দেশের সব মাজার বাই ডিফল্ট ওয়াকফ সম্পত্তি। বাংলাদেশে বর্তমানে প্রায় 22,000 নিবন্ধিত ওয়াকফ এস্টেট থাকলেও এর মধ্যে প্রায় 85,572 একর ভূমি ইতিমধ্যে দখল হয়ে গেছে। এছাড়া নগদ টাকা ব্যাংকিং চ্যানেলে আনা গেলেও গবাদি পশু ব্যবস্থাপনায় এখনো কোনো আধুনিক নীতিমালা নেই। ধর্মীয় গবেষকদের মতে ঐতিহ্য রক্ষা ও রাষ্ট্রীয় আইনের সমন্বয়ের মাধ্যমেই কেবল মাজারগুলোর আর্থিক স্বচ্ছতা ফিরিয়ে আনা সম্ভব। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।